আমরা এর আগের দিন এটুকু পড়েছিলাম, ক্লাস 7 প্রত্যেকে খাতা পেন বের করবে, খাতা পেন না, প্রত্যেক বই বের করবে। ইউনিট 2 আজকে ডে 2 হচ্ছে, তাই না? ইউনিট 2 আমরা এর আগের দিন একটা পাতা পড়েছিলাম, পেজ 36। আজকে আমরা পেজ 37 পড়ছি, ঠিক আছে? এই ইউনিট 2 এরই আরো একটা অংশ, আরো কিছুটা অংশ বাকি থেকে গেছিল আমাদের, সেটা আজকে পড়া হচ্ছে। দেখো, এর আগের দিন ঘটনা এতটুকু ঘটলো যে বেল কি করলো, তার নিজের ইচ্ছায় সেই দানবের প্রাসাদে থাকতে চলে গেল এবং বেশ কয়েক মাস সেখানে থাকার পর, বিলাসবহুল জীবনযাপন করার পর বেলের কি হলো, বাড়ির প্রতি সে আকুল হয়ে উঠলো, বাড়িতে ফেরার জন্য। সে বিস্টকে অনুরোধ করলো তাকে যেন কি করা হয়, বাড়িতেই তার ফ্যামিলি মেম্বারদেরকে দেখতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তখন সেই দানব কি করলো, একটা শর্ত বেঁধে দিল যে সে অ্যালাউ করবে, অনুমতি দেবে, যদি ঠিক 1 সপ্তাহ পরে বেল আবার সেই প্রাসাদে ফিরে আসে। ঠিক আছে, এই অবধি আমরা পড়লাম। চলো আজকে পেজ নাম্বার 37 দেখো, পড়া চলছে। বেল agreed to this and set off for home with an enchanted mirror and ring. বেল কিন্তু কি হলো, এই কথায় রাজি হয়ে গেল। কোন কথায়? যে সে এক্স্যাক্টলি 1 সপ্তাহ পরে আবার ফিরে আসবে, এই কথায় রাজি হয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সঙ্গে কি নিল? এনচ্যান্টেড মিরর, এনচ্যান্টেড একটা জাদুর আয়না, এনচ্যান্টেড মিরর এবং রিং অর্থাৎ আংটি, এই দুটো জিনিস নিয়ে বেল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। The mirror would allow her to see what was going on back at the beast's castle. বলছে এই মিররটা, এই জাদু আয়নাটা তাকে অ্যালাউ করবে কি করতে, এটা দেখতে যে সেই দানবের প্রাসাদে কি কি ঘটছে, সেই ঘটনাগুলো দেখতে কিন্তু সাহায্য করবে। তার মানে সেই এই আয়না দিয়ে বেল তার বাড়ি থেকেই প্রাসাদের মধ্যে কি কি ঘটছে না ঘটছে সেগুলো দেখতে পাবে। And the ring would allow her to return to the castle in an instant when turned 3 times around her finger. বলছে এবং এই রিংটা, এই যে রিংটা তাকে অ্যালাউ করবে, অর্থাৎ এই রিং এর সাহায্যে, আংটির সাহায্যে সে একদম ইনস্ট্যান্ট, মানে একদম সঙ্গে সঙ্গে সে প্রাসাদে ফিরে যেতে পারবে যখন সে সেটাকে আঙুলের চারদিকে 3 বার ঘোরাবে। কতবার? 3 বার, অর্থাৎ 3 টাইমস যখন ঘোরাবে। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? যে যদি সে 3 বার কি করে, সে আংটিটাকে ঘোরায় আঙুলের চারদিকে, তাহলে তখনই সঙ্গে সঙ্গে সে কোথায় পৌঁছে যাবে? সে দানবের প্রাসাদে পৌঁছে যাবে। পরের প্যারাগ্রাফ, her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার যারা বড় দিদিরা ছিল তারা কিন্তু খুব অবাক হয়েছিল এটা দেখে যে বেল খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে এবং খুব সুন্দর সুন্দর একদম রাজকীয় পোশাক পরে আছে, এমন অবস্থা দেখে কিন্তু তারা কিন্তু খুব অবাক হয়েছিল। They grew jealous of her happy life at the castle. বলছে তার এই প্রাসাদে যে সে একটা সুখের জীবন যাপন করছে, এটাতে তারা জিলাস ফিল করলো, ঈর্ষান্বিত ফিল করলো। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for 1 more day. যখন তারা এটা শুনলো যে বেলকে কি করতে হবে, একটা নির্দিষ্ট দিনে অবশ্যই সেই প্রাসাদে আবার ফিরতে হবে, এটা শোনার পর তার যে দিদিরা ছিল, তার বোনেরা তাকে অনুরোধ করতে লাগলো। বেগ মানে আমরা জানি ভিক্ষে করা, কিন্তু বেগ মানে এখানে অনুরোধ করা। অনুরোধ করতে লাগলো যে আর একটা দিন যেন সে থেকে যায়। They secretly hoped, তারা গোপনে আশা করেছিল, that the beast would grow angry with Bel for breaking her promise and would eat her alive. তার দিদিরা এটা ভেতরে ভেতরে গোপনে গোপনে এটা তারা আশা করেছিল যে যদি আর একটা দিন বেলকে আমরা বাড়িতে রাখতে পারি, তাহলে কি হবে, বেলের যে প্রতিশ্রুতি, ও যে কথা দিয়ে এসেছিল সেই বিস্টকে, সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে এবং সেই দানবটা রেগে গিয়ে বেলকে কি করবে, জ্যান্ত খেয়ে ফেলবে। Bel's heart was moved by her sister's false show of love and she agreed to stay. বলছে এই বেলের বোনেদের এই যে মিথ্যে অভিনয়, এই যে মিথ্যে ভালোবাসা,
এটা দেখে কিন্তু বেলের মনটা গলে গিয়েছিল এবং সে কিন্তু আরো একটা দিন থাকতে রাজি হয়ে গেল। Belle began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. বলছে বেল কিন্তু কি হচ্ছিল, সে খুব গিলটি ফিল করছিল, নিজেকে খুব দোষী ফিল করছিল যে সে কি করেছে, সে সেই দানবটাকে দেওয়া প্রতিশ্রুতিটা সে ভঙ্গ করেছে এবং সে সেই জাদুর এই যে জাদুর আয়নাটাকে ব্যবহার করলো এটা দেখার জন্য যে সেই দানবটা প্রাসাদে কি করছে। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. বলছে হার্টব্রেক হওয়ার পর, তার হৃদয় ভঙ্গ হওয়ার কারণে সেই যে দানবটা আছে সে কিন্তু কি হয়ে আছে, প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখে বেল কিন্তু আতঙ্কিত হয়ে উঠল। He lay near those very rose bushes her father had stolen the rose from. সেই দানবটা সেই গোলাপ গাছটার ওখানেই পড়ে আছে যেখান থেকে তার বাবা তার জন্য গোলাপ ফুল নিয়ে এসেছিল। She immediately used the ring to return to the beast. সে তখনই কি করলো, এই রিংটাকে ব্যবহার করলো সেই প্রাসাদে ফিরে যাওয়ার জন্য। দেখো এই পাতা, দেখো ছবিও দেখা যাচ্ছে যে সেই দানবটা পড়ে রয়েছে, পাশে কিছু গোলাপের ফুল কিন্তু দেখা যাচ্ছে। তারপরে আর একটা প্যারাগ্রাফ আছে পেজ নাম্বার 38 এ, তাহলে আমরা এটাকেও শেষ করে ফেলবো। And page number 38, okay, 37 and 38. দেখো, upon returning Belle found the beast almost dead. যখন বেল কি করলো, সে প্রাসাদে ফিরে আসলো, সে দেখলো যে সেই দানবটা প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। She wept over him saying that she loved him. বেল কিন্তু তার উপরে কান্না করতে শুরু করলো, এটা বলতে বলতে যে সেও তাকে ভালোবাসে। As soon as her tears touched him, যখনই বেলের সেই চোখের জলটা সে দানবের গায়ে পড়লো, দানবের শরীরকে স্পর্শ করলো, the beast was transformed into a handsome prince. তখনই সেই দানবটা একটা সুন্দর রাজকুমারে পরিণত হলো। The prince informed Belle that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness could the curse be broken. Curse মানে অভিশাপ। তখন সেই প্রিন্স তাকে বললো যে অনেক দিন আগে একটা ফেরি, একটা পরী কি করেছিল, তাকে এইরকম একটা কুৎসিত দানবে পরিণত করে দিয়েছিল। কিসের কারণে? যেহেতু সেই রাজকুমার কি করেছিল না, সেই পরীকে বৃষ্টির মধ্যে তাকে তার প্রাসাদে প্রবেশ করতে দিয়েছিল না, আশ্রয় দিয়েছিল না, সেই কারণে। এবং এটাও বলেছিল যে তার এই কুৎসিত চেহারা থাকার পরেও যদি তাকে সত্যিকার কেউ মন থেকে ভালোবাসে, তবেই একমাত্র তার এই অভিশাপটা ভাঙবে এবং সে আবার কি হবে, আগের রূপ ফিরে পাবে। Then the prince and Belle got married and lived happily ever after. তারপরে সে রাজকুমার এবং বেলের কি হলো, বিয়ে হলো এবং তারা তারপরে সেই প্রাসাদে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তো এই হচ্ছে গল্পটা, খুব সুন্দর একটা গল্প। তোমরা গল্পটা এখন পড়বে, ঠিক আছে, ক্লাস 7। আর অ্যাক্টিভিটি 5 আমি বুঝিয়ে দিচ্ছি পরে কিভাবে করতে হয়, তারপর করবে, ঠিক আছে।